আমরা আপনাদের এমন একটি শোয়ের কথা বলবো যা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। ফিউচার প্রেডিকশন থেকে শুরু করে রেসিজম কি না ছিল এর মধ্যে। চলুন কথা বলা যাক এই সিম্পসন নিয়ে। দ্য সিম্পসন হলো একটি আইকনিক অ্যানিমেটেড সিটকম যা প্রথম প্রিমিয়ার হয়েছিল ডিসেম্বর 17, 1989 সালে। ম্যাট গ্রোয়নিং ছিলেন এই শোটির প্রতিষ্ঠাতা। তবে প্রশ্ন হলো এই সিম্পসন আসলে কারা লিখেছিলেন। জেমস এল ব্রুকস এবং স্যাম সাইমনের লেখা থেকে এই শোটি অনুপ্রাণিত। এনারা গ্রোয়নিংয়ের সাথে শোটির জন্য কাজ করেছিলেন। কোনান ও ব্রায়েন আল জিন এবং জর্জ মেয়ারের বছরের পর বছর ধরে করা পরিশ্রমের ফলই কিন্তু হলো এই সিম্পসন। দ্য সিম্পসন 1987 সালের 17 ডিসেম্বর প্রথমবারের মতো প্রকাশিত হয়। দ্য ট্রেসি উলম্যান শো নামক একটি প্ল্যাটফর্মে অ্যানিমেটেড শর্টস হিসেবে এটি আত্মপ্রকাশ করে। এরপর 1989 সালে ফক্স চ্যানেলে আধা ঘন্টার টাইম শো হিসেবে চালু হয়। এখন পর্যন্ত দ্য সিম্পসনের 700টিরও বেশি পর্ব রিলিজ হয়েছে। প্রতিটি পর্বেই কিছু না কিছু গল্প থাকে যা সাধারণত সিম্পসন পরিবারের সদস্য হোমার, মার্জ, বার্ট, লিসা এবং ম্যাগিকে নিয়ে। শোটির বর্তমানে 34টি সিজন রয়েছে। এটিকে আমেরিকার সবচেয়ে বড় সিটকম এবং অ্যানিমেটেড সিরিজ বলা হয়। প্রতিটি সিজনে সাধারণত 20 থেকে 22টি পর্ব থাকে। এতটা সময় জুড়ে দ্য সিম্পসনকে নিয়ে চলেছে একের পর এক বিতর্ক। বিভিন্ন স্টেরিওটাইপকে স্থায়ী করার অভিযোগ থেকে শুরু করে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া নিয়ে পর্যন্ত সমালোচনা রয়েছে। আপ্পু নেহাসা পেমোপেটেলা নামক চরিত্রটিকে নিয়ে বিতর্কের শেষ নেই। জাতিগত স্টেরিওটাইপিং থেকে শুরু করে নানা ধরনের বিতর্কের জন্ম দেয় এই চরিত্রটি। এই সকল বিতর্ক নিয়ে আপনাদের সাথে কথা হবে আরেকটি ভিডিও। সিম্পসনের আরেকটি বৈশিষ্ট্য ছিল, সিম্পসন নানাভাবে ফিউচার প্রেডিকশন করতে পারত। ভাবার বিষয় হলো তাদের প্রেডিকশনগুলো সত্য হতো। সিম্পসনের এই ফিউচার প্রেডিকশন কিভাবে হতো তা আসলেই জানা যায় না। তাদের বানানো 40টি এপিসোড আছে যেখানে তারা ফিউচারকে প্রেডিকশন করে এবং যার প্রত্যেকটি সত্য হয়। আমরা আপনাদের কাছে এই এপিসোডগুলো নিয়ে আসব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারা কিভাবে এই এপিসোডগুলোতে ফিউচারকে প্রেডিকশন করে।